ওকে, গুড মর্নিং অল অফ ইউ। তো তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের। তো ঠিক আছে, তাহলে তোমরা জানো যে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের চ্যাপ্টারটা শুরু হয়েছে, তার আমরা অনেকগুলো লেকচার দেখে নিয়েছি। আজকে আমাদের যে লাস্ট চ্যাপ্টার, তোমাদের লাস্ট চ্যাপ্টারের আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল আমাদের আগের দিনের কম্বিনেশনাল ডিজিটাল সার্কিট। মানে আমাদের ডিজিটাল সার্কিট দু ধরনের হয়, তার মধ্যে আমরা কম্বিনেশনাল ডিজিটাল যে সার্কিট সেটা আমরা শুরু করেছিলাম। তো তার মধ্যে আমাদের যে দুটো পার্ট, যেটা হচ্ছে এক্সাম্পলে হাফ অ্যাডার সার্কিট অ্যান্ড হাফ অ্যাডার অ্যান্ড হাফ সাবস্ট্রাক্টর, এই দুটো আমরা সার্কিট ডিজিটালের কম্বিনেশনাল আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো তার দুটো পার্ট, নেক্সট দুটো পার্ট, যেটা হচ্ছে আমাদের ফুল সাবস্ট্রাক্টর অ্যান্ড ফুল অ্যাডার। ওকে, তাহলে চলো আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আপকামিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে, যদি তোমরা আমাকে সাপোর্ট করতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফুল অ্যাডার আর ফুল সাবস্ট্রাক্টর। ওকে, তাহলে ফুল অ্যাডার কাকে বলে দেখো, তাহলে এটা লিখো আগের মতন, ফুল হাফ অ্যাডারের মতন। চলো আমরা লিখি এটাকে। তাহলে ইট পারফর্মস এটা আমাদের অ্যাডার সার্কিটেই, কিন্তু এটা কি আমাদের ফুল অ্যাডার হাফ অ্যাডার দুটো ইনপুটের মধ্যে আমাদের কাজে লাগে, মানে দুটো ইনপুটে আমাদের কি বলবো ব্যবহৃত হয়। তাহলে ফুল অ্যাডারটা কি আমাদের তিনটা ইনপুটে ব্যবহৃত হবে। তাহলে ইট পারফর্ম দ্য এডিশন অফ থ্রি বিটস দুটো তিনটা বিট আমাদের কাজে লাগবে। যেখানে কি না একটা বিট, যেখানে আছে আমাদের টু সিগনিফিক্যান্ট টু সিগনিফিক্যান্ট বিট আমাদের কি কাজে আসবে, টু সিগনিফিক্যান্ট বিট অ্যান্ড এ প্রিভিয়াস ক্যারি, প্রিভিয়াস ক্যারি করবে। মানে কি আমাদের আগে যে আমাদের অ্যাডার সার্কিট ছিল সেটার মতনই কাজ করে। এখানে শুধু এক্সট্রা হবে আমাদের তিনটা আমাদের ইনপুটে কাজ করবে, যেখানে দুটো আমাদের ইনপুট সিগনিফিক্যান্ট বিট হবে, আর একটা ইনপুট কি হবে না আগের থেকে ক্যারি করা হবে। ওকে, তাহলে তিনটা বিট অ্যান্ড কি জেনারেট করবে, আগের মতোই সাম আর ক্যারি জেনারেট করবে অ্যান্ড জেনারেট। আগেরটা আমাদের কি হাফ অ্যাডারে সাম আর ক্যারি জেনারেট করছিল, তো তাহলে এখানে আমাদের আউটপুট দুটোই হবে অ্যান্ড জেনারেট সাম অ্যান্ড ক্যারি, কারণ এটা সার্কিট আমাদের ক্যারি করে সাম অ্যান্ড ক্যারি, CARRY। ওকে, যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিবে যে আমাদের কিভাবে সাম আসে, কিভাবে ক্যারি আসে, মানে ক্যারির কনসেপ্টটা। চলো তাহলে আমরা এটা দেখি। তাহলে এর সিম্বলটা আমি এখানে যদি দেখাই, তাহলে সিম্বলটা কি হচ্ছে, এখানে আমি সিম্বলটা এখানে এঁকে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্বল, সার্কিট ডায়াগ্রামটা এখানে আঁকবো। আচ্ছা, সিম্বলটা নিচে জায়গা নেই, আমি এখানে এই সিম্বলটা এঁকে দিচ্ছি। তাহলে আমাদের সিম্বলটা কেমন দেখতে হয় না, ফুল অ্যাডার সার্কিটের আমাদের সিম্বলটা আগের মতোই। তাহলে আমরা হাফ অ্যাডার দেখছিলাম, এখানে আমরা কি দেখবো, ফুল অ্যাডার দেখবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার, FA মানে ফুল অ্যাডার। আমাদের কি থাকে না, এখানে আমাদের তিনটা তাহলে ইনপুট থাকবে, তাহলে একটা দুটো তিনটা আমাদের, তাহলে এখানে তিনটা ইনপুট থাকবে। আমি X Y Z তিনটা আমি ধরে নিচ্ছি, X Y and Z তিনটা ইনপুট ধরে নিচ্ছি। আমাদের আউটপুট দুটোই থাকবে, কি থাকবে, একটা আমাদের সাম, একটা হবে আমাদের সাম, আর একটা হবে আমাদের কি ক্যারি, একটা হবে সাম আর একটা হবে আমাদের ক্যারি। ওকে, এবার সামের মানটা কি হয় আর ক্যারির মানটা কি হয় ওটা আমি আসছি। দেখো এইবারে এই সাম আর ক্যারি, তাহলে সামের ভ্যালুটা এখানে কি হয় আমি লিখিয়ে দিচ্ছি। তাহলে সামের ভ্যালুটা যেটা হয়, এক মিনিট দাঁড়াও, তাহলে সামের ভ্যালুটা আমি আলাদা কালারে লিখি তাহলে আরও বেটার হবে। তাহলে সাম ইজকেল টু কত হবে না, সাম ইজকেল হয়ে যাবে, যেখানে এখানে তিনটা ইনপুট দিচ্ছ, তাহলে এটা কত হয়ে যাবে না এক্স, ওইখানে ছিল XOR গেট ছিল, তাহলে A XOR Y XOR Z, মানে তিনটারই XOR হয়ে যাবে, বুঝতে পারলে। আর ক্যারি ইজকেল টু কত হবে না, ক্যারির মানটা হয়ে যাবে আমাদের, ক্যারি ইজকেল টু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ক্যারিটা নিচে লিখি, আমাদের নাহলে ধরবে না মনে হয়। ক্যারিটা কত হয়ে যাবে না, ক্যারি ইজকেল টু হয়ে যাবে এখানে
ক্যারি। তাহলে ক্যারি ইজকেল হয়ে যাবে, যদি তিনটা ইনপুট তাহলে কি হয়ে যাবে, ক্যারিটা মনে রাখবে, এটা 3 লোকের গুণফল, ওটা একজনের গুণফল ছিল, এখানে 3 জনের গুণফল হবে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস জেড এক্স। তাই তো এখানে আমাদের কি ছিল, শুধু এক্স ইন্টু ওয়াই ছিল, মানে 2 লোকের গুণফল। তাহলে এটা যদি আমি সার্কিট ডায়াগ্রামটা আঁকি, তাহলে এখানে আমি নিচে যদি সার্কিট ডায়াগ্রামটা আঁকি ধরো, তাহলে এখানে আমাদের সার্কিট ডায়াগ্রামটা আমি আঁকছি, সার্কিট ডায়াগ্রাম। ওকে, তাহলে এখানে আমি যদি সার্কিট ডায়াগ্রামটা আঁকি আমাদের ফুল এটা সার্কিটে, তাহলে কেমন হবে, চলো সার্কিট ডায়াগ্রামটা তাহলে আঁকছি, ভালো করে বুঝবে। আগে আমাদের সাম করার জন্য আমাদের কি একটা এক্সঅর গেট লাগবে, তাহলে এখানে আমি একটা এক্সঅর গেট লাগাচ্ছি। তাহলে এখানে আমাদের একটা এক্সঅর গেট এখানে আমি দিচ্ছি, দেখো কিভাবে আঁকবে, দেখো আচ্ছা সরি এক্সঅর নর নয় এক্সঅর, মানে অর গেটের সাথে একটা এক্স, তাহলে এটা হচ্ছে এক্সঅর গেট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট, তাহলে এটাই হচ্ছে আমাদের সাম যে ভ্যালুটা দিচ্ছে। তো সাম কাকে করছি আমরা, 3টা ইনপুটের সাম করব। আচ্ছা 3টা ইনপুট সাম তো করবো, তাহলে তার আগে আমি ছবিটা পুরো কমপ্লিট করে নিই। তো এইটা একটা আছে আমাদের, এটা এন্ড গেট, এটা একটা এন্ড গেট, আর এটা আমাদের একটা এন্ড গেট। এই এন্ড গেটগুলোর কাজ কি আমি বলছি, দেখো এইখানে আমি তাহলে আমরা 3টা ধরো আমার ইনপুট আছে, তাহলে ইনপুটগুলো আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, ইনপুটগুলো আমি ব্লু দিচ্ছি, হ্যাঁ বেটার লাগবে মোট কথা, আর কিছু নেই, এগুলো দিয়েছে। তাহলে আমাদের 3টা ইনপুট আছে ধরো, হ্যাঁ তাহলে এখানে আমাদের ধরো এক্স ইনপুট আছে, তাহলে এক্স একটা ইনপুট আছে, একটা এক্স ইনপুট আছে, এখানে একটা ওয়াই ইনপুট আছে, এখানে একটা আমাদের ওয়াই ইনপুট আছে ধরো, এখানে আমাদের একটা ওয়াই ইনপুট আছে, আর আরেকটা আছে এখানে আমাদের জেড ইনপুট আছে, এটা আমাদের জেড ইনপুট। ওকে, আমরা 3টা ইনপুট বার ধরে নিতে পারি, এটা আমাদের এক্স, এটা ওয়াই, আর এটা জেড, 3টা আমাদের ইনপুট। ওকে, 3টা যদি ইনপুট থাকে তাহলে এবার আমাদের যে সাম করব মানে কি, এখানে 3টাই আমাদের এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখানে কানেকশানগুলো দেখাও, তাহলে কানেকশানগুলো আমি আরও আলাদা একটা কালারে দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি, দেখো কানেকশানগুলো আমি তাহলে কী করছি, এটা আমাদের 3টাই তাহলে যোগ হবে। আচ্ছা কানেকশান যদি মানে এই মতন থাকে, টাচ করে থাকে, এটা হচ্ছে কানেকশান থাকে, এটা একটা, তাহলে জেড যোগ হইলো, এখানে আমাদের ওয়াইও যোগ হয়ে যাবে, তাহলে এটা আমাদের ওয়াইও যোগ হবে, আর আমাদের এক্সও থাকবে, তাই তো। তাহলে 3টাই আমাদের এখানে কানেকশন হয়ে গেল, মানে এখান থেকে যেটা বেরাচ্ছে সেটা কি হচ্ছে আমাদের ওয়াই, সাম ইজকেল কি হচ্ছে আমাদের এ এক্সঅর গেট বোর্ডে, এটা এক্সঅর বোর্ডে, তো এক্সঅর, তাহলে এর আউটপুটটা হবে তাহলে এ এক্স এক্সঅর ওয়াই এক্সঅর জেড, 3টা আমাদের এক্সঅরের উপর চলছে, তার জন্য এই আউটপুটটা হচ্ছে এটা। এবার আমরা এটা কি করছি এখানে, তাহলে আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এইগুলা সবারগুলা ক্যারিগুলো আমি কালেক্ট করছি। আচ্ছা ক্যারি, আমি যদি আমাকে ক্যারিটা কি আছে এক্স ইন্টু ওয়াই যদি বানাতে হয়, তাহলে আমাদের একটা ন্যান্ড গেট লাগাতে হবে, কারণ ন্যান্ড গেটেরই আমাদের এন্ড গেট লাগাতে হবে, কারণ এন্ড গেট আমাদের কি দেয়, 2 লোকের গুণফল দেই। তাহলে আমি এখানে করছি প্রথমে এক্স ইন্টু ওয়াই করছি, তাহলে এই আমার প্রথম যে এন্ড গেটটা আছে, তাহলে এই এন্ড গেট থেকে আমি এক্স ইন্টু ওয়াই বের করবো। তাহলে কি করবো, আমি এক্সের সাথে ওয়াইটাকে আমি এখানে লাগাবো, তাহলে এক্সের আর ওয়াইয়ের আমি এখানে গুণ করছি। তাহলে এখান থেকে যে আউটপুটটা পাবো সেখানে আমি কি পাবো, এটা পাবো আমি এক্স ইন্টু ওয়াই, তাই তো। কারণ কি দেখো এখান থেকে আমি টাচ করেছি কাকে, এক্সকে টাচ করছি আর ওয়াইকে টাচ করছি, দেখো জেডকে টাচ করছি না। টাচ করা মানে কি, এখানে একটুকু সার্কেল টাইপের থাকে, এগুলো আছে টাচ, হ্যাঁ, আর যেগুলো একদম কিছু নেই সেগুলো টাচ নেই। তাহলে এটা আমাদের এটা একটা এন্ড গেট, তাহলে এখান থেকে আমি কাকে বের করবো না, আমি সেকেন্ড যে ওয়াই ইন্টু জেড আছে, তাহলে এখান থেকে আমি বের করতে চাইছি ওয়াই ইন্টু জেডকে, তাহলে বের করো, তাহলে ওয়াই আর জেডের এটাকে গুণ করো, তাহলে এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইন্টু জেড বের করছি, তাহলে ওয়াই ইন্টু জেড, তাহলে এখান থেকে আমাদের ওয়াই যাচ্ছে, এটা হচ্ছে আমাদের জেড, এখানে আমাদের এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এটা এন্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের এক্স ওয়াই বেরাচ্ছে। আর আরেকটা আমাদের কি বের করতে হবে না, জেড ইন্টু এক্স, তাহলে জেড বের করো, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্টেরটা হচ্ছে জেড, তাহলে এটা জেড দিচ্ছি, আরেকটা কাকে দিবে, এক্সকে দিতে হবে, তাহলে আরেকটা আমি এক্সের সাথে গুণ করছি, বুঝতে পারলে কানেকশনটা। এখান থেকে আমাদের কি বেরাচ্ছে, এখান থেকে বেরাচ্ছে জেড ইন্টু এক্স হয়েছে। এইবারে এই 3টাকে আমাকে যোগ করতে হবে, দেখো আমাদের ক্যারিটা কি বলেছে 3টা যোগফল, তখন কি করবো না, এইগুলাকে একটা আমি কি গেট লাগাবো এখানে, এইগুলাকে তখন আমি একটা গেট লাগাবো, কি গেট লাগালে আমাদের যোগ করে, বলো কি গেট লাগালে আমাদের যোগ করে, কেউ বলছো কি গেট লাগালে আমাদের যোগ করে, যেটা আমাদের হয় ঠিকই এজুম করেছো, আমাদের হচ্ছে অর গেট লাগাবো, তাই তো, একটা অর গেট লাগাবো। তাহলে এখানে আমরা একটা অর গেট লাগাবো, তাহলে অর এই মতো হয়, এটা হচ্ছে একটা অর গেট লাগাচ্ছি, 3টার আউটপুটকে আমি একটা অর গেট দ্বারা লিখছি, তাহলে এটা হচ্ছে আমাদের অর গেট। তাহলে এই অর গেট হচ্ছে, এটাকে কি বলা হয়, এইখানে যে আউটপুটটা বেরাচ্ছে এটাকেই বলা হয় ক্যারি,
হ্যাঁ, সি দ্বারা আমি লিখছি সি ফর ক্যারি, বুঝতে পারলে? তাহলে সি এর মানটা কি হচ্ছে না, সি এর মানটা এদের সবলার যোগফল। ওকে, তাহলে সি এখানে আমি ক্যারি লিখে দিচ্ছি। তাহলে ক্যারি ইজকেল টু কত হচ্ছে না এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড ইন্টু এক্স। কারো কিছু যদি প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। সিম্বলটা আমি বলে দিয়েছি। ওকে, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আর কি বেঁচে রইল? আচ্ছা, আউটপুটগুলো চলো তাহলে করি। তাহলে আউটপুটগুলো এখানে 3টে ইনপুট আছে, তাহলে তিনটে ইনপুট আমরা দিচ্ছি। চলো তাহলে এই কালি দিয়ে আমি ইনপুটগুলো দিই। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে 0 0 দিতে পারি, 3টায় 0 দিতে পারি। হ্যাঁ, তারপর 0 0 দুটো 0, তারপর 1 দিতে পারি। ওকে, তারপরে 0 মানে এটা এই মতন হয়। তাহলে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এদের আমাদের কোডিংগুলো লেখো। 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 7। তাহলে এদের যে বাইনারি কোডগুলো সেগুলো লেখো। তাহলে 2 এর বাইনারি কোড কি হয়? তাহলে 0 0 1 0, তাই তো? 0 1 0। 3 এর কি হয়? 0 1 1। তারপর 4 এর হয় 1 0 0। বাইনারি কোডগুলো লেখো। 5 এর কি হয় আমাদের 1 0 1। 4 আর 5। 6 এর কি হয় না 4 আর 2 6, তাহলে 4 1 1 0। আর এইগুলা সব 1 হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এইবার এটা কি করে না সাম কত হবে? তাহলে 3 জনের যোগ যদি করি তাহলে আমাদের সাম কত হবে না, সাম হয়ে যাচ্ছে দেখো আমাদের 0। এই 3 লোকে যদি যোগ করো তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? সামটা হয়ে যাবে 1। সাম করছি দেখো, তাহলে এটা এইখানে আর কোনো নেই, মানে এটা হয়ে যাবে 1। ক্যারি দেখবে এইখানে দেখো দুটো আছে, তাহলে 1 1 কত হয়? 1 হয়। আর আমাদের ক্যারি কত আসে? বলো? 1 1 1 1 0 হয়, ক্যারি আসে 1। তাহলে এটা আছে আমাদের সাম হবে 0 আর ক্যারি হয়ে যাবে 1। আগেরটা তো দেখে এসেছো, এখানে 1 আছে, তাহলে এখানে শুধু 1ই হবে, এটা কোনো ক্যারি হবে না। তাহলে এখানে ক্যারি 0। তাহলে যেগুলো আমাদের ক্যারি লিখছি না তাহলে এগুলো ক্যারি 0। হ্যাঁ, সবগুলো ক্যারি 0, বুঝতে পারলে? এবারে দেখো এখানে আমাদের দুটো 1 আছে, তাই তো? তাহলে 1 1 1 হবে, মানে 1 1 কত হবে আমাদের বলো? তাহলে 1 1 তাহলে 1 1 এখানে আমাদের 0 হবে, ক্যারি হবে 1, তাই তো? এখানে সেম 1 1 0 হবে, ক্যারি হবে আমাদের 1। এখানে 3টা 1 আছে, তাহলে সেম 3টা 1 থাক, 4টা 1 থাক, দুটো 1 থাকলে আমাদের 0 হয় আর ক্যারি হয় 1। আউটপুটগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার মনে হয়। ওকে, ঠিক আছে, যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এটার আউটপুটটা মনে রাখবে, এক্স ওয়াই মানে সাম অফ 3টার যোগফল। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার সার্কিট। তাহলে ফুল অ্যাডার সার্কিট ডায়াগ্রাম। ওকে, এটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিটের ইন্টারনাল ডায়াগ্রাম। এবার আসছে আমাদের হাফ অ্যাডার সার্কিট। চলো, আচ্ছা, ফুল অ্যাডার সার্কিটটা কিভাবে নির্ণয় করা যায়? দুটো হাফ অ্যাডার সার্কিট যদি আমরা যোগ করে দিই তাও আমাদের নির্ণয় করা যায়। এটা একটা পয়েন্ট, মানে পয়েন্ট হিসাবে লিখতে পারো যে ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাকে নিয়ে নিই। তাহলে কি লিখবো এটা না, ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিট। একটু দেখো। ওকে, ফুল অ্যাডার সার্কিট ক্যান বি ইমপ্লিমেন্টেড IMP okay IMP implemented IMPLEMENT can be implemented by using two half adder circuit, two half adder circuit with and an OR gate। তাহলে এই আমরা দুটো হাফ এডার এবং একটা OR গেট দিয়ে আমরা কি করতে পারি না, একটা ফুল এডার সার্কিট ডিজাইন করতে পারি। কিভাবে করতে পারি দেখো, করতে পারি এই মতন। আমি এখানে শুধু সিম্বল ডায়াগ্রামটা দেখাচ্ছি, আমি সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি না। হ্যাঁ, এটা বেশি মানে আসো না, তার জন্য এটা হচ্ছে হাফ এডার সার্কিট। ওকে, আর এখানে একটা হাফ এডার সার্কিট ইউজ করছি, এখানে আমি একটা হাফ এডার সার্কিট ইউজ করেছি। তাহলে এখানে এটা ধরো HF, এটা আমাদের HF, এটা আমাদের HF, দুটোই আমাদের হাফ এডার হাফ এডার HA। হ্যাঁ, HF কেন HA, A ফর এডার না, তাহলে HA, এটা একটা আমাদের HA, এখানেও একটা হাফ এডার HA,
দুটো আমাদের সার্কিট। তাহলে এইখানে আমি কি দিচ্ছি না, আমি দুটো ইনপুট দিচ্ছি এখানে আমি দুটো ইনপুট দিচ্ছি। কি আমাদের এক্স ওয়াই এখানে আমি ইনপুট দিয়েছি ধরো, ওকে। আর আরেকটা কি দিতে পারি, তাহলে এখানে আমি জেড যেটা আছে তাহলে জেডটাকেও আমি এখানে ইনপুট দিচ্ছি। তাহলে এটা দুটো ইনপুটটা, এই দুটোর ইনপুট মানে আউটপুটটা এখানে আমাদের একটা অ্যাডারে ঢুকছে, ওকে। তাহলে এখানে দুটো আমাদের একটা অ্যাডারে ঢুকছে। আর এই যে আমাদের জেডটা আছে, তাহলে এই জেডের ইনপুটটা সোজা এখানে এই অ্যাডারে ঢুকছে, বুঝতে পারলে। আর এইখানে অ্যাডারের মানে ফার্স্ট অ্যাডারে যে আমাদের আউটপুটটা সেটা আমাদের বাইরে বেরাচ্ছে। বাইরে বেরাইন কোথায় যাচ্ছে, বাইরে বেরাইন যাচ্ছে আমাদের একটা এখানে অর গেট লাগাচ্ছি। এটা আছে আমাদের একটা অর গেট লাগিয়েছি, এইখানে যাচ্ছে অর গেটটা আমাদের ক্যারি করে। তাহলে ইয়ার আউটপুটটা এখানে আমাদের ক্যারি করবে, ওকে। আর এই বাকি মানে এটা আছে 1 নম্বর অ্যাডার ধরো, তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাডার, এটা আমাদের 2 নম্বর অ্যাডার। তাহলে প্রথম অ্যাডারের সার্কিটটার একটা আউটপুট আমার দ্বিতীয় অ্যাডারে ঢুকেছে। আর আরেকটা আউটপুট বা ক্যারিটা আমাদের কি না একটা অর গেটে আসছে। তাহলে ইয়ারও ক্যারিটা আমি কি করবো, একটা অর গেটে লাগাবো। তাহলে এটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল ক্যারি, ওকে। আর এইখান থেকে একটা আউটপুট বেরাবে যে যার মানটা হবে কি, এটার মানটা হবে আমাদের সাম ভ্যালু, এটার ভ্যালুটা হবে আমাদের সাম ভ্যালু, বুঝতে পারলে। তাহলে আউটপুটগুলো সেমই হবে। আউটপুটগুলো কি হবে, আউটপুটগুলা এই সাম ইজ গেল টু হয়ে যাবে ওই সেম এক্স এক্সর ওয়াই এক্সর জেড, বুঝতে পারলে। আর ক্যারি ইজ গেল কি হয়ে যাবে না 3 লোকের গুণফল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড ইন্টু এক্স, বুঝতে পারলে। তাহলে আমরা দুটো অ্যাডার সার্কিট আর একটা এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেট আর দুটো অ্যাডার সার্কিট মানে হাফ অ্যাডার দিয়ে আমরা একটা পুরো ফুল অ্যাডার করতে পারি, মানে ইমপ্লিমেন্ট বা ডিজাইন করতে পারি, বুঝেছো। এটা হচ্ছে পুরো ডিটেলস অ্যাবাউট ফুল অ্যাডার। এবার আসছে ফুল সাবট্রাক্টর কাকে বলে, চলো তাহলে ফুল সাবট্রাক্টর নিয়ে আলোচনা করি। দেখো যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুলো না, হ্যাঁ। আমি মানে আরও ভিডিও বানাই বা কেউ যদি না বুঝতে পারো তাহলে একটু রিভার্স করে নিও ভিডিওটা আর দেখবে। আমি পুরো ডিটেলসে অ্যাটলিস্ট বলার চেষ্টা করেছি আর বোঝানোর চেষ্টা করেছি খুব ভালোভাবে, ওকে। ফুল সাবট্রাক্টর কাকে বলে না, ফুল সাবট্রাক্টর হচ্ছে তাহলে ইট সাবট্রাক্ট SUBRACTS, it subtracts one bit from the other bit, একটা বিট আদার বিট থেকে আমাদের এটা কি করে না সাবট্রাক্ট করে বাই টেকিং। এটা মনে রাখো, তিনটা আমাদের ইনপুট যদি দুটো থাকতো তাহলে সাবট্রাকশন করার ব্যাপার নেই, কিন্তু তিনটা ইনপুট আছে তাহলে আমাদের কি হবে না বাই টেকিং previous borrow input account and generates borrow and generate difference and borrow বা generate subtraction and borrow, generate subtraction, আমি subtraction লিখছি SUBTRACTION subtraction and borrow BORRO। দেখো ব্যাপারটা কি বলছে, এটা আমি হাইলাইট করি। বলছে ইট সাবট্রাক্ট ওয়ান বিট, একটা বিট আমাদের কি হবে না ওয়ান বিট ফ্রম দ্য আদার বিট, একটা বিট অন্য বিট থেকে আমাদের সাবট্রাক্ট হবে বাই টেকিং, মানে কি আমাদের নজর দিতে হবে না প্রিভিয়াস বড়ো যে ইনপুটটা রয়েছে তাকে আমাদের কি করতে হবে না ইনপুট ইনটু অ্যাকাউন্ট, তাকে আমাদের রেখে নিতে হবে। তারপর যে আমাদের সাবট্রাকশন আর এডিশন যে আমাদের যদি জেনারেট হয় তখন সেইটাকে বলা হয় আমাদের ফুল অ্যাডার সার্কিট, বুঝতে পারলে। ওইখানে যেমন ক্যারি করছিল প্রিভিয়াস ভ্যালুটাকে ক্যারি করছিল, এখানে কি করবে না ভ্যালুটাকে বড় করবে। মানেটা কি, মানেটা হচ্ছে এই মতো, মানেটা হচ্ছে ধরো আমি যদি আগে ট্রুথ টেবিলটা আঁকি, আচ্ছা ট্রুথ টেবিলটা আমি পরে আসছি, আমি আগে আসছি কি না এর সার্কিট ডায়াগ্রামে, হ্যাঁ। আচ্ছা সিম্বলটা যদি বলি কোনখানে বলবো, সিম্বলটা আমি বলে দিচ্ছি, এখানে আমি বলে দিচ্ছি। তাহলে সিম্বলটা কি হবে, তাহলে সিম্বল একটু পরে সিম্বলটা লিখি, এখানে ট্রুথ টেবিলটা লিখবো। তাহলে এখানে আমি লিখছি সিম্বলটা কেমন হবে, এর সিম্বলটা হয়ে যাবে আমাদের, দেখো সিম্বলটা হয়ে যাবে এর
তাহলে এখানে সাবট্রাক্টর না, তাহলে ফুল সাবট্রাক্টর, তাহলে এই মতো দেখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ এস, এটা হচ্ছে ফুল সাবট্রাক্টর। আমাদের তিনটা ইনপুট, তাহলে একটা দুটো তিনটা আমাদের ইনপুট। ওকে, তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আর বাইরে আমাদের কি থাকবে, আমাদের দুটো আউটপুট, তাহলে এটা হচ্ছে একটা আউটপুট আর এটা হচ্ছে আরেকটা আউটপুট। তাহলে এটা সেম কি হবে, এখানে আমাদের সাবট্রাকশন হবে, তাহলে এসইউবি। আর এখানে হবে আমাদের ক্যারি না হয়ে এখানে কি হবে, বড়ো। ওকে, যার মানগুলো কি হবে না, সাবট্রাকশনের মানটা কি হবে, সাবট্রাকশনের মানটা হয়ে যাবে ইজকেল টু ওই সেম, এটা এক্স প্লাস এক্স এক্সর ওয়াই এক্সর জেড। এখানে এটা চেঞ্জ হয়ে যায়, এটা চেঞ্জ হয় না, এটা বিয়োগ করো যোগ করো যা একই হয়, কিন্তু আমাদের বড়টা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বড়টা কত হয়ে যাবে, বড়টা আমাদের এখন হয়ে যাচ্ছে, আমাদের বড়র ভ্যালুটা মনে রাখবে এক্স বার ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড ইন্টু এক্স বার, এইটা হচ্ছে আমাদের বড়োর মানটা হয়। ওকে, তাহলে এবার যদি এই দুটোর আমি সার্কিট ডায়াগ্রামটা আঁকি, তাহলে এখানে যদি আমি সার্কিট ডায়াগ্রামটা ধরো আমি আঁকছি, সার্কিট ডায়াগ্রাম, তাহলে সার্কিট ডায়াগ্রামটা আঁকা যাক এখানে। চলো তাহলে সার্কিট ডায়াগ্রামটা আগে আঁকি, তারপর আমি ওটা আসছি। দেখো সেম আগের মতোই আমি আঁকবো, আগের মতন কি আঁকবো, একটা আলাদা কালার নিয়ে নিই, সার্কিট ডায়াগ্রামটা আমি ব্লু দিয়ে আঁকি। চলো তাহলে প্রথমে কি এসছে আমাদের, এই একটা এক্সর গেট, তাহলে আমি এখানে এক্সর গেট আঁকছি আগে একটা, কারণ কি এক্সর গেটে আমাদের সবগুলো আমাদের যোগ হয়ে থাকবে, যোগ বা বিয়োগ দুটাই হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্সর গেট, যার মানটা হচ্ছে সাম, এখানে সরি সাম না, এখানে ডিফারেন্স, যেটা আছে আমাদের ডিফারেন্স দিবে। ওকে, যেটা হচ্ছে আমাদের দুটো ইনপুটের ডিফারেন্স দেয় বা সাবট্রাক্ট বলতে পারো, আমি ডিফারেন্স না লিখে আরও বেটার হবে, যেটা আমরা লিখছি বারবার সেটা হচ্ছে সাবট্রাকশন, এসইউবি, মানে দুটোর বিয়োগফল দিচ্ছে। ওকে, তাহলে বিয়োগফল দিচ্ছে, আর বাকিগুলো আমাদের কি আউটপুট দিচ্ছে না, এটা এন্ড গেট লাগাচ্ছি। তাহলে এইগুলো আমি বাকিগুলো আমি এন্ড গেট লাগাচ্ছি। ওকে, কারণ দুলোকের আমাদের গুণফল দরকার। হ্যাঁ, তাহলে যদি এবার আমি ইনপুট যদি আছে আমাদের, ধরো লাইনগুলা, ধরো আমাদের ইনপুট লাইনগুলো আছে এক্স, প্রথম আছে আমাদের ধরো এক্স। ওকে, তারপর আমাদের আছে ওয়াই, এক্স ওয়াই অ্যান্ড আরেকটা আছে আমাদের জেড, তিনটা আমাদের ইনপুট লাইন, যেটা হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেডের ইনপুট লাইন। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড, তিনটার ইনপুট লাইন তিনটা। এবার তাহলে কানেক্ট করতে হবে, তাহলে কানেক্ট কীভাবে করবো, এটার আউটপুটটা এইভাবে মনে করো, তাহলে এটা হচ্ছে একটা আউটপুট, এটার একটা আউটপুট বেরাচ্ছে আর এটার একটা আউটপুট বেরাচ্ছে, তাহলে 3 লাখকে যোগ করতে হবে। তো 3 লক্ষকে যদি যোগ করতে হয়, তাহলে এখানে আমি কি করবো, একটা অ্যাডার কী লাগাবো, একটা অর গেট লাগাবো, তাই তো 3 লক্ষকে যোগ করতে হবে, তার জন্য এখন আমাকে একটা অর গেট লাগাতে হবে, এখানে একটা অর গেট, বুঝতে পারলে? বা এটাকে একটু ছোটো করো, তাহলে আরও দেখতে মজা লাগবে। একটু দাঁড়াও, এটা আমি একটু ছোটো করে দিচ্ছি, তাহলে তোমাদের এই ভিজুয়ালাইজ করতে ভালো লাগবে। এটা আমি ছোট করছি, এটা একটু বড় করছি, এটা একটু ছোট করছি, তাহলে এখান থেকে আউটপুটটা বেরাচ্ছে, এখানে ঢুকছে, এখান থেকে আমি একটু বাঁকাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুটগুলা, আর এইখানে আমি তাহলে এটা সার্কিটটা আমি লাগাবো, মানে অর গেটটা এখানে আমি লাগাতে পারছি। এটা হচ্ছে আমাদের অর গেট, কারণ কি এই লেখা আমাকে যোগ করতে হবে, তাই তো? ওকে ওকে, তাহলে এবার কানেকশানগুলো বলো। চলো গোলাপিটাই কানেকশান করছি, তাহলে ঠিক আছে কানেকশানগুলো দেখি। তাহলে এখানে আমাদের সাবট্রাক্ট করবো, মানে সবগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি আগে এক্সটাকে যোগ করছি, তাহলে এক্সটাকে আমি এখান থেকে যোগ করছি। এটা কি কালার হয়ে যাবে, আমি আলাদা রেড ইয়েলো ব্লু নিয়েছি, এই কালারটা নিয়ে নেই, এই কালারটা আমি অ্যাড করছি, এটাকে আমি যোগ করছি। দেখো তাহলে এখানে আমি যদি আগে এক্সটাকে ধরো যোগ করলাম, তারপর ওয়াইটা যোগ করছি, তারপর আমি কি জেডটাও যোগ করতে হবে। এখানে তো আমাদের যোগ করছে সবগুলাকে না, এটা হচ্ছে এক্স অর গেট। ওকে, এক্স অর গেট। আর এবার এখানে কি করবো না, এখানে আমাদের কি দরকার, প্রথমে এখানে আউটপুটটা দেখো, প্রথমে আমাদের যে ক্যারি আছে বা যে বড় আছে সেটা কি না, এক্স বার ইন্টু ওয়াই, এক্স বার আছে, তাহলে এক্সটাকে বার করতে হলে আমাদের কি করতে হবে, মানে এক্সের কি নিতে হবে, এটা কি বলে ওটাকে, এক্সট্রা নট গেট লাগাতে হবে, তাই তো? তাহলে এক্সের জায়গায় এখানে আমি একটা নট গেট লাগাচ্ছি, বুঝলে? তাহলে এইখানে আমি একটা এইখানে আমি একটা নট গেট লাগাচ্ছি, তাহলে এর যে ইনপুটটা আছে এই জায়গাটা আমি একটা নট গেট লাগাচ্ছি। তাহলে এখন এর আউটপুটটা কি হয়ে যাবে বলো, এখানে যদি একটা নট গেট লাগাই, তাহলে এখান থেকে কি বেরাচ্ছে, আমাদের এক্স বার বেরাচ্ছে। দেখো এখানে যখন আমি কানেক্ট করেছি, কিন্তু এক্সে আমি কানেক্ট করেছি, এইখানে যখন আমি কানেক্ট করছি তখন আমি এক্সেই কানেক্ট করছি। এবার এইখান থেকে তারপরে আমি একটা নট গেট লাগিয়ে পরে আমি এখানে এবারে ঢোকাবো সবগুলাই। দেখো তাহলে কি করছি,
এক্স বার আছে, এখানে আর এক্স নেই, তাহলে এক্স বার ইন্টু ওয়াই। তাহলে এটার সাথে আমি এক্স বার কানেক্ট করবো প্রথমটার সাথে একবার, এটার সাথে আমি তাহলে এক্স বার কানেক্ট করছি, তাহলে এখান থেকে আমাদের কী বেরাচ্ছে এক্স বার আর ওয়াই, তাহলে ওয়াইটা এখানে আছে, তাহলে ওয়াইটার সাথে কানেক্ট করি, তাহলে এটা ওয়াই ইন্টু এক্স বার। তাহলে এটা যেটা বেরাবে সেটা কি বেরাচ্ছে না এক্স বার ইন্টু ওয়াই। তারপর এটা কি আছে আমাদের ওয়াই ইন্টু জেড, তাহলে দুলোকে নর্মাল গুণ করে দাও, তাহলে আগে ওয়াইটা কানেক্ট করো, তাহলে এটা আগে ওয়াইটা আমি কানেক্ট করলাম, তারপর আমি জেড কানেক্ট করছি, তাই এটা ওয়াই ইন্টু জেড, তাহলে এখান থেকে যেটা বেরাইলো তাহলে এটা ওয়াই ইন্টু এটা হচ্ছে জেড, তাহলে কী হচ্ছে এটা ওয়াই ইন্টু জেড। ওকে, তারপর আমাদের এটা কি বেরা, এখানে আমাদের কি আছে নো জেড ইন্টু এক্স বার, তাহলে জেড ইন্টু এক্স বার, তাহলে আগে জেডটা কানেক্ট করো, তাহলে আগে আমি জেডটা কানেক্ট করে দিলাম, জেড ইন্টু এক্স বার মানে কি এখানে বার আসছে, তাহলে এখানে এক্স বারটাও তাহলে আমাদের এখানে কানেক্ট হয়ে যাবে, বুঝতে পারলে কানেকশানগুলা। তাহলে এখানে কি হচ্ছে এক্স বার, এটা হচ্ছে আমাদের জেড, তাহলে এখানে আমাদের যে আউটপুটটা হচ্ছে সেটা হচ্ছে জেড ইন্টু এক্স বার। তাহলে এই তিন লোককে আমাকে যোগ করতে হবে, যার ভ্যালুটা আছে আমাদের ক্যারি, তখন একটা কি না অর গেট লাগাচ্ছি, কারণ অর গেটে আমাদের তিন লোককে যোগ করতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের সি এর মান ক্যারি। ওকে, তাহলে সি ফর ক্যারি, তাহলে এটা হচ্ছে ক্যারি, সি ইজগেল টু ক্যারি। ওকে, আর এস ইউ বি মানে সাবট্রাকশন হয়েছে, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, তাহলে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম অফ কি ফুল অ্যাডার বা ফুল সাবট্রাক্টার সার্কিট হয়েছে। দেখো তাহলে এবার এখানে ইয়ার বড় আর এটা কি হবে না, এখানে আমি যদি 0 0 ধরি তাহলে এটা সেম, 0-র জন্য কোডিং, এটা 1-এর জন্য কোডিং, আগের যদি না বুঝতে পারো তাহলে এটা বুঝে যাবে 1, এটা 2-এর জন্য কোডিং, এটা 3-র জন্য কোডিং, এটা 4-এর জন্য মানে এই সার্কেলটা এটা হচ্ছে 5, এটা 6, এটা 7। ওকে, এই নিচেটা 7, এটা 7, নিচেটা 7। হ্যাঁ, চলো তাহলে আমরা প্রথমে 0 0 0 তিনটায় 0 ধরতে পারি, তারপর 0 0 1 এটা হচ্ছে একের আমাদের কোডিং, তারপর কত বটে 2-এর আমাদের বাইনারি কত হয়, 2-এর বাইনারি 0 1 0, 3-এর বাইনারি লেখো, 3-এর বাইনারি যদি করো তাহলে কত হচ্ছে, মোট কথা এইগুলার ভ্যালুগুলো আমি চেঞ্জ করছি, যেহেতু 3টা ভেরিয়েবল আছে তাহলে আমাদের 8টা ভেরিয়েশন হবে, তাহলে 8টা ভেরিয়েশন মানে 0 to 7 অবধি আমাদের ভেরি করবে। 0 তাহলে আমাদের এখানে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 3 মানে 2 আর 1 না, তাহলে 0 1 1, তারপরে হচ্ছে আমাদের 1 0 0, এটা হচ্ছে 4, 5 কত হচ্ছে না 1 0 1, 6 কত হচ্ছে না 1 1 0, আর 7 হয়ে যাচ্ছে আমাদের 3টায় 1, তাহলে আমাদের 0 to 7 অবধি ভেরি করবে আমাদের 3টা ভেরিয়েবল। তাহলে সাবট্রাকশন যদি করি তাহলে এখানে দুটো 0 আছে, তারপরেও 0 আছে, মানে 0 0 0 আবার 0, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে 0ই, এখানে 0 0 0 আর 1, তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে 0কে 1 দিয়ে যদি বিয়োগ করো তাহলে কত হয়, মানে প্রথমে দুটার আগে বিয়োগ করো তারপরেরটাকে বিয়োগ করো, তো 0 0 0 হচ্ছে, তারপরে 1 মানে 0 - 1 মানে কত হচ্ছে এখানে 1 হবে, আর বড় কি আসবে, বড় আমাদের 1 হবে, বুঝতে পারলে, তাহলে এটা 0। ওকে, তারপর আসছে আমাদের কি না এটা 0 1, তাহলে 0 1 এটা হচ্ছে তাহলে বড় 1। ওকে, তাহলে এটাও সেম, তো এটা তাহলে এটা হয়ে যাচ্ছে বড় 1 আর 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা, এখানে বড় আসছে, দেখো এটা আমাদের 0 - 1, তাহলে কি এখানে আমাদের 1 হচ্ছে, আর বড় হচ্ছে 1, এখানে আছে কত, তাহলে এটা 0, মোট কথা এটাও বড় আর 0 আসছে। হ্যাঁ, এটা মনে রাখো, আউটপুটগুলো যদি না মনে রাখো তাহলে এটা বেশি আসে নাই, কিন্তু এই টার্মগুলো মনে রাখবে, এটা এখানে বসানো তুমি করতে পারো, তাহলে হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা 1 1 পাবো। ওকে, তারপর এটা কত পাবো না এটা পাবো 1 1 0, তাহলে এটা আমি 0 পাবো, কিন্তু বড় পাবো 1, এটা বড় পাবো 1, কারণ 0 - 1 আছে আগে, তার জন্য এটা তেরি আসবে, এইভাবে হয়। তারপর এইবার কি আছে না এখানে 1 পাবো, দেখো এখানে 1টা 1 আছে, তাহলে 1 - 0 মানে 1 হয়, এটা 0, এটা হচ্ছে 1 - 0 মানে কত 1 - 0 মানে 1, আর এটা হচ্ছে তাহলে এটা কত হবে 0, তাহলে এটা হচ্ছে ক্যারি 0, মানে 1 - 0 মানে কত 1, আর 1 - 1 মানে কত 0, তাহলে এটাও ক্যারি 0, এটা হচ্ছে 1 - 1 মানে এটা 0, এটাও 0, এটাও 0। ওকে, তারপরে দেখো 1 - 1 যদি করে তাহলে 0 পাচ্ছি, তবে 0 - 1 মানে এখানে ফির চলে আসছে ক্যারি 1 আর বড়, সরি ক্যারি নাই, মানে 1 আর বড় 1, বুঝতে পারলে, মানে এই প্রথমে দুটোর আগে করবে, তারপরে যে ক্যারি বা বড়টা আসছে, যে বড়টা আসবে, সরি এখানে বড় আসবে, তারপরে তারটার সাথে করবে। তাহলে এখানে দেখো 1 1 করলি, তাহলে 1 1 কত হয় 0, এবারে 0-র সাথে আমাদের 1-এর বিয়োগ করতে হবে, তা 0-র সাথে যদি 1 বিয়োগ করি তাহলে কি হয় আমাদের 1 লিখি, মানে আউটপুট হয় 1, আর সাবট্রাকশন হয় 1 মোট কথা, আর বড় করি 1কে। সেই মতন এইখানেও দেখো আমি এটাই করেছিলাম, যে 0 - 1 যদি করো, এইখানে দেখো 3-এর ক্ষেত্রে 0 - 1 যদি করো তাহলে কি হবে 1 আউটপুট হবে,
আর কি হবে এক বড় থাকবে, তাহলে 1 - 1 যদি করো তাহলে আউটপুটটা কি হবে 0, আর ওই যে বড় রয়েছে সেই বড়টা এখানে হয়ে যাবে। বুঝতে পারলে? এখানেও সেম করেছি, তাহলে এটা কত হচ্ছে 0 - 1 মানে কত হচ্ছে বড় 1 আর আউটপুট 1, তাহলে 1 - 0 মানে কত হচ্ছে 1। বুঝতে পারলে? এই মতন করে হচ্ছে, এগুলো একটু ভালো করে দেখবে, যদি না বুঝতে পারো তাহলে সেমই প্রসেস কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার বলবো। দেখো আমি আবার বলছি, এটা যেহেতু একটু ইম্পর্টেন্ট তার জন্য আমি বলে দিচ্ছি। 0 - 0 মানে কত 0, আরও আবার -0 যদি করো তাহলে 0 হয়ে যাচ্ছে, আউটপুটে 0 বড় 0, এটা 0 - 0 মানে 0। এবার 0 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হবে আমাদের বড় আউটপুট হবে 1 আর বড় হবে 1, এটা আমরা আগে সূত্র থেকে জানলাম। এবার 0 - 1 মানে এটা করো বড় 1, আউটপুট হচ্ছে 0 - 1 মানে কত আউটপুট হচ্ছে 1 আর বড় 1, তাহলে 1 - 0 মানে কত হচ্ছে আউটপুটটা 1 আর বড়টা ছিল 1 1। এখানে 0 - 1 মানে কি হচ্ছে আমাদের বড় 1 আর আউটপুটও 1, তাহলে 1 - 1 মানে আউটপুটটা হচ্ছে 0 আর বড়টা হচ্ছে 1। সে মতন এখানে 1 - 0 মানে 1 আর 1 - 0 ঘুরে, তাহলে এটা হচ্ছে 1 আউটপুটটা 1, এটা বড় 0। এটা হচ্ছে 1 - 0 মানে 1 আর 1 - 0 সরি 1 - 1 মানে কত হচ্ছে 0 বড় 0। এখানে 1 - 1 মানে 0 আর 0 হলে 0 বিয়োগ করলে কত হয় 0ই হয়। এখানে দেখো লাস্টেরটাই 1 - 1 মানে 0, এবারে 0 - 1 0 - 1 মানে কত সেম আগের মতো, তাহলে আউটপুট 1 আর বড় 1। বুঝতে পেরেছো? ওকে, এইগুলাই হচ্ছে, তাহলে এটাও সেম করা যায়। এখানেও কি করা যায়, তাহলে এটা আমি আর সার্কিট আঁকবো নাই, এখানে আমি এটা লিখে দিচ্ছি শুধু যে দুটা আগেরটা যেমন লিখেছিলে যে তাহলে ফুল সাবট্রাক্টার SUBTRACTOR ফুল সাবট্রাক্টার can be implemented by using two half subtractor 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 and an OR gate আগের মতোই সার্কিট ডায়াগ্রাম হবে। যদি লিখতে বলো তো আমি লিখেই দিচ্ছি কেমন হবে না। এখানে আমরা তাহলে দুটো আমরা ইউজ করব সাবট্রাক্টার, এখানে একটা আমরা হাফ সাবট্রাক্টার হাফ সাবট্রাক্টার, আর এখানে একটা HS ইউজ করব হাফ সাবট্রাক্টার। ওকে, তাহলে এখান থেকে দুটো ইনপুট যদি দিই আগের মতো নেই, তাহলে এখান থেকে যদি আমি দুটো ইনপুট দিই X and Y, এখানে যদি আমি X আর Y যদি ইনপুট দিই, আর এখানে ধরো আমাদের একটা ইনপুট আছে Z, যাকে কি করছি না এর যে আউটপুটটা আছে এর আউটপুটটা আমাদের সেকেন্ড সাবট্রাক্টারে আমি ইনপুট করছি, আর এর যে আউটপুটটা আছে মানে প্রথমটার আউটপুটটা আমি কি করছি না আমাদের একটা OR গেট লাগাচ্ছি, মানে এটা তো ক্যারি না, তাহলে এখানে একটা OR গেট লাগাচ্ছি আর টোটাল ক্যারিটাকে আমি অ্যাড করছি। তাহলে এটা হচ্ছে আমাদের বড়টা সাবট্রাক্টার করছি মানে বড় করছি BORROW। ওকে, তাহলে এটা C4 বড়, হ্যাঁ এই C4 ক্যারি নেই, এখানে আছে সাবট্রাক্টার ইউজ করছি না, তাহলে এটা C4 হচ্ছে আমাদের বড় BORROW বড়। ওকে, তাহলে এটা কত হচ্ছে আমাদের, তাহলে এইবারে দুটো হয়ে গেল। তাহলে জেডের যে ইনপুটটা আছে তাদের এই সার্কিটটায় আমি কি করছি না ইনপুট লাগাচ্ছি, একে আমি ইনপুট করছি। তাহলে আমাদের দেখো এখান থেকে যেটা বিরাবে এখান থেকে যেটা বিরাচ্ছে সেটা আমাদের কি হচ্ছে, এখান থেকে আমাদের কি বিরাচ্ছে না ডিফারেন্সিয়াল বা ডিফারেন্স বা আমাদের সাবট্রাকশন, আমি ডিফারেন্স লিখছি DIFFERENC ডিফারেন্স অর সাবট্রাকশন যা বলতে পারো। ওকে, আর এটা হচ্ছে আমাদের বড় ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের বড় দুজনেরই, তাহলে এখান থেকেও আমাদের আউটপুটটা বের করব আর এখানে আমি যোগ করব, মানে দুটো হাফ এডারের বড়গুলাকে যোগ করছি আর আমি দুটোর ইনপুট নিয়ে সেকেন্ডার ইনপুটটা নিয়ে এটা বের করে দিলাম। বুঝতে পারলে এটা? ওকে, ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের ইকুয়েশন সেমই হবে আগেরটার মতোই। তাহলে সাবট্রাকশন ইকুয়াল টু কত হবে আমাদের, যেহেতু এটা নর গেট ইউজ করছি, তাহলে এটা x XOR y XOR b XOR আমাদের z, আর এখানে বড় ইকুয়াল টু কত হবে না বড় ইকুয়াল টু হয়ে যাবে আমাদের x বার ইন্টু y প্লাস y ইন্টু z প্লাস z ইন্টু x বার। বুঝতে পারলে? দেখো এখানে কে বড় করছে, মোট কথা যদি দেখো এখানে বড় করছে, দেখো কে বড় করছে আমাদের হাইলাইট যদি আমি করি তাহলে এখানে আমাদের বড় কে করছে, দেখো এখানে একটা এক বড় করেছে, মানে যদি তিনটায় যদি 0 1 1 হয় এটা দেখে নিও, অত আমি এখন মাথা খারাপ করছি না। এটা হচ্ছে এখানে একটা বড় হচ্ছে, এখানে একটা বড় হচ্ছে, এখানে একটা বড় হচ্ছে, তাহলে কটা বড় হচ্ছে 4টা বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইগুলো আজকে আমরা এত দূরেই পড়বো।
নেক্সট ক্লাসে তাহলে আমরা আমাদের যে কম্বিনেশনাল সার্কিটের যে লাস্ট পার্ট পড়ে রইলো, যেটা হচ্ছে তোমাদের মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, কোডার আর ইনকোডার, মানে ডিকোডার আর ইনকোডার, এই 4টা জিনিস আমরা তাহলে মানে নেক্সট ভিডিওতে আমরা পড়বো। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা ভিডিও শেষ করি আজকে এখানেই। তো ভিডিও শেষ করার আগে তোমরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আপকামিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর আমার যদি এই পড়ানোটা তোমাদের ভালো লাগে, তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, বাই।